বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে লিয়াজু কমিটির বৈঠকে অংশ নেয় খেলাফত মজলিস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২০২৫ সালেই জাতীয় নির্বাচনের দাবি জানান খেলাফত মজলিস নেতারা। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়া বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা সহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে তিনি বলেন, আওয়ামী লীগকে জনগণের কাছে পরীক্ষা দিতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা। আমরা বিশ্বাস করি এই সরকার তাদের উপরে যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে সে গুরু দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে অন্য কিছু করার চেষ্টা জনগণের মনে সন্দেহ সৃষ্টি করবে। ২০ জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের কি হওয়া উচিত কি হওয়া উচিত নয় নির্ধারণ করার কোনো সুযোগ নেই। কিছু হলে সুযোগ একমাত্র হচ্ছে আপনাকে জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সংসদে আনতে হবে, সেখানে পাশ করতে হবে। এটাই গণতন্ত্রের নিয়ম। গণতন্ত্রের কথা বললে আপনি গণতন্ত্রের বিপরীতগামী যদি কাজ করে থাকেন সেটা তো গ্রহণযোগ্য হবে না, বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে। জনগণের ম্যান্ডেটের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে রাজনীতি ভুল পথে যাবে, সেই সঙ্গে পতিত ফ্যাসিস্টের ফিরে আসার পথ খুলে যাবে বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যাসিস্টের জন্য পথ খুলে দিতে চাইলে অন্য পথে চলুন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।